কিভাবে একটি সাবমেরিন পানির 1 কিলোমিটার নিচে প্রায় 6 মাস কিংবা 1 বছর কাটিয়ে দিতে পারে, আর কিভাবেই বা একটি সাবমেরিন কাজ করে থাকে, কি প্রযুক্তি ব্যবহার করে একটি সাবমেরিন থেকে মিসাইল লঞ্চ করা হয়, আর কিভাবেই বা একটি সাবমেরিনের ভিতরে নৌকাতাদের জীবন কাটে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন জানা যাক। মানে শক্তিশালী প্রত্যেকটি দেশের কাছে একটি কিংবা দুইটি করে রয়েছে। বিশ্বের শক্তিশালী দেশ নিজের সুরক্ষার জন্য এই সাবমেরিনগুলোকে ব্যবহার করে থাকে। যার সাবমেরিন যত বেশি তার পানিতে তত বেশি ক্ষমতা। আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি সাবমেরিন রয়েছে রাশিয়ার কাছে, আর সেটি প্রায় 72টির কাছাকাছি। একটি উদাহরণ হিসাবে একটি রাশিয়ান সাবমেরিনের কথা ধরা যাক, কারণ রাশিয়ান সাবমেরিনগুলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাবমেরিনের মধ্যে একটি, কারণ এই সাবমেরিনগুলো পানির প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার নিচে থাকতে পারে। 1 ইঞ্চি পানির চাপ কয়েকটি হাতির সমান, অর্থাৎ 1 ইঞ্চি জায়গার উপর 3টি হাতিকে রাখলে যে পরিমাণ ওজন দাঁড়াবে পানির ঠিক ওই গভীরতায় সাবমেরিনকে ঠিক সেই পরিমাণ ওজন সামলাতে হবে প্রতি বর্গ ইঞ্চিতে। একটি সাবমেরিনকে ডোবানোর জন্য পানির ব্যবহার করা হয়, আর এটিকে বলা হয় ইনটেক ভালভ। সাবমেরিন পানির নিচে যাবে তখন ওই ইনটেক ভালভগুলোকে খুলে দেওয়া হয়, যার কারণে সাবমেরিনে থাকা বিভিন্ন ট্যাঙ্কের ভিতরে পানি জমা হতে থাকে। এই পানির পরিমাণটা এতটাই বেশি দাঁড়ায় যে একটি সাবমেরিনের ওজন যদি 100 টন হয়ে থাকে, তাহলে ওই পানি ভর্তি সাবমেরিনের ওজন দাঁড়াবে প্রায় 300 টনের কাছাকাছি। সবচেয়ে অবাক করার মতো একটি বিষয় হলো, সাবমেরিন যখন ওপরে ওঠে তখন ওই পানিগুলোকে ইনটেক ভালভ দ্বারা সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়। এর ভিতরের প্লাস ট্যাঙ্ক যেহেতু খালি, সেক্ষেত্রে এটি বেলুনের মতো কাজ করে পানির উপরে উঠে আসে। সাবমেরিনের ভিতরে পানি ঢুকিয়ে ডোবানো কিংবা উপরে ওঠানোকে বলা হয় প্লাস ট্যাঙ্ক, কারণ এই প্লাস ট্যাঙ্কের ভেতরেই পানি ঢোকানো এবং নামানো হয়। একটি সাবমেরিন চলার জন্য দুই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়। একটি হলো ডিজেল চালিত ইঞ্জিন, আর একটি হলো নিউক্লিয়ার প্ল্যান্ট চালিত ইঞ্জিন। ডিজেল চালিত ইঞ্জিন যেগুলো রয়েছে, সেই ইঞ্জিনগুলোকে চালাতে হলে প্রচুর পরিমাণে ডিজেল দরকার, এবং পানির নিচে শব্দ কম হওয়ার জন্য এর ভিতরে ঠিক এরকম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেগুলো নিউক্লিয়ার রিয়েক্টর দ্বারা চলে, সেগুলোকে চালাতে কখনোই কোনো পেট্রোল কিংবা ডিজেল দরকার পড়ে না, যেগুলো একটানা কোনো পেট্রোল ডিজেল ছাড়াই পানির নিচে চলতে সক্ষম। নিউক্লিয়ার রিয়েক্টরগুলো বৈদ্যুতিক শক্তি উৎপাদন করে, আর সেই বৈদ্যুতিক শক্তি থেকে মোটর দ্বারা প্রোপেলার ঘুরিয়ে একটি সাবমেরিনকে প্রায় 20 বছর ধরে চালানো যেতে পারে। দুই ধরনের অস্ত্র থাকে, একটি হলো ব্যালিস্টিক মিসাইল, অপরটি হলো টর্পেডো। টর্পেডো শুধুমাত্র পানির নিচেই কাজ করতে পারে, অর্থাৎ শত্রুপক্ষের বিভিন্ন জাহাজ কিংবা অন্যান্য সাবমেরিনকে ধ্বংস করার জন্য টর্পেডো ব্যবহার করা হয়। বর্তমান প্রজন্মের টর্পেডোগুলোর ওজন হয় প্রায় কয়েক টনেরও বেশি, যেগুলো একটি কোনো জাহাজকে নিক্ষেপ করলে বা আঘাত করলে সেই জাহাজটি নিমেষের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দ্বিতীয় ধরনের ব্যালিস্টিক মিসাইল। এই ব্যালিস্টিক মিসাইলগুলোকে পানির নিচ থেকে লঞ্চ করা যায়, অর্থাৎ মিসাইলের ওপর ঢাকনা খুলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর টার্গেট করে পানি থেকে এগুলোকে লঞ্চ করা যায়। আর ঠিক এভাবেই কাজ করে থাকে একটি সাবমেরিন। এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।